দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে, বললেন টুকু। শতাধিক গাড়ি নিয়ে সার্জিসের শোডাউন, টাকার উৎস জানতে চান যারা। ওরা গাড়িবহর নিয়ে যাই করুক, বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে, বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো, জাপান নেতৃত্বে জিএম কাদেরকে চায় না রওশনপন্থীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে, বললেন টুকু। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন তত তাড়াতাড়ি দেশ সংস্কার হবে। 2024 সালের ভোট কেন্দ্রে মানুষ ছিল না, কুত্তা ছিল। কুত্তা মার্কা নির্বাচন দিয়েছিল শেখ হাসিনা। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশের সন্ত্রাস জন্ম দিয়েছে আওয়ামী লীগ, চাঁদাবাজি জন্ম দিয়েছে আওয়ামী লীগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবনতি হচ্ছে। তাই দ্রুত নির্বাচন দিন, জনগণের ক্ষমতা তাদের হাতে দিয়ে দিন। শতাধিক গাড়ি নিয়ে সার্জিসের শোডাউন, টাকার উৎস জানতে চান যারা। রংপুরে শতাধিক গাড়ি নিয়ে শোডাউন করেছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। স্বাভাবিকভাবেই এমন শোডাউনে বড় অঙ্কের অর্থ খরচ হয়, সেটি সার্জিস কোথায় পেয়েছেন জানতে চেয়েছেন নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। পোস্টে সার্জিস আলমকে উদ্দেশ্য করে যারা লিখেছেন, প্রিয় সার্জিস, আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে, দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে। সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহর নিয়ে প্রবেশ করা জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তৈরি হয়েছে। তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে, আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নেই, ধার করে চলতেছি। এইটাই হচ্ছে রিয়ালিটি, আমার পকেটে মানিব্যাগও নেই। তোমার এই সাদাশীতে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরো গ্রহণযোগ্য করেছে, কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো, এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব। আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরো শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস। ওরা গাড়িবহর নিয়ে যাই করুক, বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে, বললেন মির্জা ফখরুল। নতুন রাজনৈতিক দল এনসিপি-কে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা 100 গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। তিনি বলেন, ওরা গাড়িবহর নিয়ে যা করুক সমস্যা নেই, আমরা জানি ওরা কি করতে পারবে। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের বারবার বলতে হবে, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করতো না, আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে ধ্বংস করেছে, সুতরাং আওয়ামী লীগকে আর কোনো গণতন্ত্রের সুবিধা দেওয়ার কথা চিন্তাও করতে পারি না। তিনি বলেন, বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিল, ভবিষ্যতে থাকবে এবং বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে ইনশাল্লাহ। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে আপনারা সঠিকভাবে সুন্দরভাবে জনগণ যেন ভালোবেসে আপনাদের সেই কাজগুলো করতে থাকুন। জনগণ যাতে বিএনপিকে ভালোবাসে, বিএনপির কাছে আসে, সেই কাজগুলো আমরা করি। মির্জা ফখরুল বলেন, 25শে মার্চের এই কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী এই দেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, হত্যা করেছে লাখো নিরীহ মানুষকে, কিন্তু পাকিস্তান এখনো ক্ষমা চায়নি। একথা বলছি এ কারণে, একটি গোষ্ঠী এ বিষয়ে আমলে নিচ্ছে না। তারা বলছে 71 কোনো ঘটনা নয়, তারা বরং পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করেছে। তাদের নাম বলতে চাই না। এখন তারা আবার গলা ফুলিয়ে কথা বলার চেষ্টা করছে। ইতিহাস তো ইতিহাস, এটা যেন আমরা ভুলে না যাই। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, এটাই এদের চরিত্র। ওরা দেখে জনগণ যখন ক্ষেপে ওঠে তখন ওরা এভাবে কর্মীদের অরক্ষিত রেখে পালিয়ে যায়। এবার তাই করেছে, জনতার ক্ষোভে ভারতে পালিয়ে গেছে। বাংলাদেশের মহিষী নারী খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা, পাকিস্তান সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে 9 মাস জেলে ছিলেন। বিএনপি মহাসচিব বলেন, সংস্কার প্রথম শুরু হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে, পরে করেছেন খালেদা জিয়া। দেশের মৌলিক সংস্কার কিন্তু বিএনপির হাত দিয়ে। এখন 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাব দিয়েছিল বিএনপি। 2016 সালে বিএনপি নেত্রী খালেদা জিয়া 2030 ভিশন দিয়েছেন। সংস্কার কোনো নতুন বিষয় নয়, অথচ অন্তর্বর্তী সরকার সংস্কারের পাহাড় এনেছে। আমরা সংস্কারের প্রস্তাবনায় মতামত দিয়েছি, পক্ষে বিপক্ষে। আমরা বলেছি নির্বাচনের কোনো বিকল্প নেই। এটি নিয়ে আজ ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে। আজ সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুবের আবির্ভাব হয়েছে। তারা যে বাংলাদেশকে কোথায় নিতে চায় আমাদের জানা নেই। দেশের সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যেটা আমরা মেনে নেব না, কারণ সেনাবাহিনী দুঃসময় আমাদের পাশে দাঁড়ায়। তিনি বলেন, আন্দোলনের ভীতি তো বিএনপি করেছে, হঠাৎ করে একটা বিপ্লব হয়নি, বিএনপি নেতাকর্মীদের আন্দোলনের মধ্যে উঠে এসেছে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি খারাপ কাজ করে এমন কথা যেন না শুনতে হয়, এতে সম্ভাবনা নষ্ট হয়ে যায়। আগামীর বাংলাদেশ আপনাদের উপর নির্ভরশীল। বিশ্বাস করি ওরা গাড়িবহর নিয়ে যা করুক সমস্যা নেই, আমরা জানি ওরা কি করতে পারবে। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের উদ্দেশ্য আমরা সফল করতে পারিনি, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বারবার হোঁচট খেয়েছি। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষিত ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টির পায়তারা করা হচ্ছে, ওসিলা সামনে আনার চেষ্টা করেছে, জনগণ সন্দেহ পোষণ করছে, আমরা কিন্তু বুঝি। কেউ বলছে সংস্কার, আবার কেউ বলছে স্থানীয় সরকার নির্বাচন, এগুলো বলে জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করার পায়তারা করা হচ্ছে। দেশ নির্বাচনমুখী হলে যত ষড়যন্ত্র আসুক না কেন জনগণ তা মোকাবেলা করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা মনে করেছিলাম স্বৈরাচার পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র মানবাধিকার ফিরে পাবো, তবে এখন গণতন্ত্র মানবাধিকারকে প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে। নির্বাচন বাধাগ্রস্ত করার হীন চেষ্টা চলছে। এখন দেখছি বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারে, বিএনপিকে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জাপার নেতৃত্বে জিএম কাদেরকে চায় না রওশনপন্থীরা। তিনি উল্লেখ করেছেন, জাতীয় পার্টি 10ম জাতীয় কাউন্সিলের সর্বসম্মতভাবে নির্বাচিত মহাসচিবের হিসেবে আমি কাজী মোহাম্মদ মামুনুর রশিদ আপনাকে এই মর্মে অবহিত করতে চাই যে বিগত সরকারের নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছি। এখন আমরা দেশবাসীর আগামী দিনের গণতন্ত্র সুসংহত করার আশা আকাঙ্ক্ষার প্রতীক বর্তমান নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি। আপনাকে অবহিত করতে চাই যে 2024 সালের পাতানো নির্বাচনের ফাঁদে পা দেওয়া নিয়ে জাতীয় পার্টির মধ্যে মতবিরোধ দেখা দেয়। তখন পার্টির সর্বস্তরের নেতাকর্মীর সর্বসম্মত সিদ্ধান্ত উপেক্ষা করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুকূল্য নিয়ে তৎকালীন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গংরা নির্বাচনে অংশগ্রহণ করেন। তখন শেখ হাসিনা তার স্বাক্ষরে জাতীয় পার্টির 26 জনকে মনোনয়ন দেন। এইসব প্রেক্ষাপটে জাতীয় পার্টি তখন বিলুপ্তপ্রায়। তখন পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং পার্টির সর্বময় ক্ষমতার অধিকারী বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির বর্ধিত সভা আহ্বান করেন। আবেদনে তিনি আরো উল্লেখ করেন, 2024 সালের 24শে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পার্টির বর্ধিত সভায় সর্বসম্মতভাবে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুনুকে তাদের পদ থেকে সাংগঠনিক নিয়মে অব্যাহতি দেওয়া হয়। এই বর্ধিত সময় 9 মার্চ 2024 তারিখে জাতীয় পার্টির 10ম জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের সংগঠনের যাবতীয় বিধিবিধান মেনে যথাসময়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয় পার্টির ইতিহাসে সবচেয়ে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ গণতান্ত্রিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দেশি বিদেশি সাংবাদিক এবং বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে এই সম্মেলনে বেগম রওশন এরশাদ চেয়ারম্যান, কাজী ফিরোজ রশিদ কার্যনির্বাহী চেয়ারম্যান এবং আমি কাজী মোহাম্মদ মামুনুর রশিদ মহাসচিব নির্বাচিত হই। এছাড়াও পার্টির কো চেয়ারম্যান এবং প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। আমরা যথাসময়ে প্রত্যেকবার আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডের তথ্যপত্র নির্বাচন কমিশনের কার্যালয়ে জমা দিয়েছি। জাতীয় কাউন্সিল সমাপ্ত করে আমাদের পার্টির পূর্ণাঙ্গ কমিটি এবং সংশোধিত গঠনতন্ত্র নির্বাচন কমিশনে জমা দিয়ে নির্বাচন কমিশনের রেকর্ডে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে বেগম রওশন এরশাদ এবং মহাসচিব হিসেবে কাজী মোহাম্মদ মামুনুর রশিদের নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, বিগত সরকারের একান্ত আজ্ঞাবহ জাতীয় পার্টির একটি অংশকে তাদের গৃহপালিত বিজয়ী দল হিসেবে সংসদে রাখার জন্য আমাদের বৈধ কাউন্সিলের নির্বাচিত কমিটিকে নির্বাচন কমিশন অনুমোদন না দিয়ে তৎকালীন সরকারের নির্দেশে আমাদের আবেদন নামঞ্জুর করে দেন। এজন্য নির্বাচন কমিশনের রেকর্ডে জাতীয় পার্টির অনুকূলে চেয়ারম্যান হিসেবে বেগম রওশন এরশাদ এবং মহাসচিব হিসেবে কাজী মোহাম্মদ মামুনুর রশিদের নাম অন্তর্ভুক্ত করণ অনুরোধ জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।